তো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আজকের বিষয়টি হচ্ছে যে জিরো ব্যালেন্স সেভিং অ্যাকাউন্ট কোটাক মহিন্দ্রা ব্যাংকের কিভাবে খুলতে হয় সেই বিষয়ে আজকে আলোচনা করব এবং প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা কোটাক মহিন্দ্রা ব্যাংকের জিরো ব্যালেন্স সেভিং অ্যাকাউন্ট খুলবেন। তো কোটাক ব্যাংকের জিরো ব্যালেন্স সেভিং অ্যাকাউন্টের যে বেনিফিট আছে সম্পূর্ণ ফ্রি। ডেবিট কার্ড, পাসবুক, চেকবুক একদম সম্পূর্ণ ফ্রি পাবেন আপনারা, এবং বাড়িতে বসে মোবাইল দিয়ে আপনারা অনলাইন আবেদন করতে পারবেন, ওপেন করতে পারবেন কোটাক মহিন্দ্রা ব্যাংকের জিরো ব্যালেন্স সেভিং অ্যাকাউন্ট 811। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো কীভাবে মোবাইলে আমরা কোটাক মহিন্দ্রা ব্যাংকের 811 জিরো ব্যালেন্স সেভিং অ্যাকাউন্ট ওপেনিং করব। তো ভিডিওটি স্কিপ করে না করে কন্টিনিউ দেখতে থাকবেন, কারণ স্কিপ করলে আপনাদের আবার বোঝার অসুবিধা হয়ে যাবে, তখন উল্টো পুল্টো আবার ভুল ভাল করে ফর্ম ফিল আপ করলে আবার অ্যাকাউন্ট ওপেনিং হবে না। তো অ্যাকাউন্ট ওপেনিং করার জন্য যেটা মাস্ট তোমাদের যেটা প্রয়োজন পড়বে, আধার কার্ড, প্যান কার্ড, সেটা অরিজিনাল আপনাদেরকে হাতে নিয়ে থাকতে হবে। তো চলো মোবাইল স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে অ্যাকাউন্টটি ওপেন করবেন। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ফাইনালি আমি মোবাইল স্ক্রিনে চলে আসছি। এখান থেকে প্লে স্টোর থেকে আমাকে ডাউনলোড করে নিতে হবে। তো আমি প্লে স্টোর ওপেন করলাম। প্লে স্টোর ওপেন করার পর এখানে সার্চ করব আমি কোটাক মহিন্দ্রা ব্যাংক। তো আমি সার্চ করে নিচ্ছি এখানে কোটাক মহিন্দ্রা ব্যাংক। তো দেখতে পাচ্ছেন নিচে কোটাক 811 ইনস্টা সেভিং অ্যাকাউন্ট। তো আমি এটি ডাউনলোড করে নিচ্ছি। ডাউনলোড হচ্ছে। তো এখান থেকে ডাউনলোড হয়ে গেছে আমার। তো আমি এখান থেকে সরাসরি ব্যাক হয়ে যাব। ব্যাক করার পরে দেখতে পাচ্ছেন নিচে স্ক্রল ডাউন করে দেখবেন অ্যাপসটি নিচে চলে আসছে। তো দেখতে পাচ্ছেন নিচে 811 কোটাক অ্যাকাউন্ট। তো এখানে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এই অ্যাপসটি ওপেন করে নেব আর কি। তো অ্যাপসটি ওপেন হচ্ছে আমার। তো এখানে দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার, ইমেল আইডি। তো আমি প্রথমে ইমেল আইডি দিয়ে ভেরিফিকেশন করে নেব। তো আমি ইমেল আইডি একটি সিলেক্ট করে নিচ্ছি, ভেরিফাই করে নিচ্ছি। তারপরে দেখতে পাচ্ছেন আমার ইমেল আইডিটি ভেরিফাই হয়ে গেছে। এখন আমাকে মোবাইল নাম্বার দিয়ে ভেরিফাই করতে হবে। তো আমি আমার মোবাইল নাম্বারটি এন্টার করে নিচ্ছি। মোবাইল নাম্বারটি এন্টার করার পরে আপনি নিচে চলে যাবেন। তো আমি মোবাইল নাম্বারটি লিখে নিচ্ছি। লিখে নেওয়ার পর দেখতে পাচ্ছেন নিচে এখানে পিন কোড চাইছে। তো আমি এখানে পিন কোডটি এন্টার করে নেব। তারপর দেখতে পাচ্ছেন ওপেন নাও। তো আমি ওপেন নাও এ ক্লিক করলাম। ওপেন নাও ক্লিক করার পর একটা নতুন পেজ আমাকে রিডাইরেক্ট করে দিল। এখানে দেখছেন পেন। তো আমাকে প্যান কার্ড নাম্বার এখানে এন্টার করতে হবে। প্যান কার্ডের উপরে যে নাম্বারটি থাকে সেই নাম্বারটি আমি এখানে এন্টার করে নিচ্ছি। প্যান কার্ড নাম্বারটি এন্টার করার পরে এখানে নিচে দেখতে পাচ্ছেন আধার নাম্বার। তো এখানে আমি আমার আধার কার্ডের নাম্বারটি এখানে মেনশন করে নেব। তো আমার আধার কার্ডের নাম্বারটি এখানে এন্টার করে নিচ্ছি। আধার নাম্বারটি এন্টার করার পরে নিচে দেখতে পাচ্ছেন টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো। তো আপনি যদি আমার চ্যানেলটিতে প্রথম হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এরকম ইনফরমেশন, এরকম টাইপের ভিডিও দেখার জন্য। তো টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো আমি এক্সপেক্ট করে নিচ্ছি। তারপরে কনফার্মে ক্লিক করলাম। তো আপনার মোবাইল নাম্বারে একটি ওটিপি যাবে। তো সেই ওটিপিটি এখানে আমি মেনশন করে নেব। তো এটা অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। মোবাইল নাম্বারটি নিয়ে নেবে, অটোমেটিক ভেরিফাই হয়ে যাবে। তো ভেরিফাই হচ্ছে, দেখতে পাচ্ছেন ভেরিফাই হয়ে গেছে। আমার নাম টাম সব দেখাচ্ছে এখানে। তো আমি কি করি, আপনি কি করেন সেটা এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনি কি কাম করেন, কোথা থেকে আপনার ইনকাম আসে সেটি এখানে সিলেক্ট করে নেবেন। তারপরে আপনি মান্থলি কত টাকা ইনকাম করেন সেটা এখানে এন্টার করে নেবেন। আপনি কি বিবাহিত না অবিবাহিত সেটি এখানে সিলেক্ট করে নেবেন। তো বিবাহিত হলে মেরিট করবেন, আর বিবাহিত না হলে আনমেরিট করে নেবেন। তো আপনার বাপের নাম কি, আপনার ফাদার্স নেম। তো এখানে ফাদার্স নেম এন্টার করে নেবেন।
যেটা আধার কার্ডে আছে বা প্যান কার্ডে আছে সেটা এখানে এন্টার করে নেবেন। এন্টার করে নেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ইন্টার মাদার্স নেম, তো আমি আমার মায়ের নাম এখানে এন্টার করে নেব। তো আমি আমার মায়ের নামটি এখানে এন্টার করছি। আমি আমার মায়ের নাম এন্টার করার পরে কনফার্ম মাদার্স নেম, তো আপনি আপনার মায়ের নাম কনফার্ম এখানে দিয়ে দিবেন, উপরে যা লিখলেন তো সেম নিচেও রিএন্টার করে দিবেন। তারপরে প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পর একটু লোডিং নেবে। লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন অটোমেটিক আপনার অ্যাড্রেসটি এখানে চলে আসছে। তো দেখতে পাচ্ছেন দিস অ্যাড্রেস ইজ নট সার্ভিস অ্যাভেলেবেল। তো এই অ্যাড্রেসে কোটাক মহিন্দ্রা ব্যাংকের ব্রাঞ্চ নাই, তার জন্য এটি দেখাচ্ছে দিস সার্ভিস ইজ নট অ্যাভেলেবেল। তো দেখতে পাচ্ছেন নিচে অ্যাড নিউ অ্যাড্রেস। তো আপনার আশেপাশে যদি কোটাক মহিন্দ্রা ব্যাংকের কোথাও ব্রাঞ্চ থাকে তো সেটি এখানে সেখানকার অ্যাড্রেসটি মেনশন করে নেবেন, অথবা যদি আপনি কোথাও বাইরে থাকেন তো সেক্ষেত্রে বাইরের অ্যাড্রেসটি এখানে লিখে নেবেন, এন্টার করে দেবেন। তো আমি আমার নতুন একটি অ্যাড্রেস এখানে আমি এন্টার করে নিচ্ছি। তো সম্পূর্ণ ফাইলগুলো এখানে মেনটেন্স করে নেবেন, এন্টার করে নেবেন। তো আমি আমার নতুন একটা অ্যাড্রেস এখানে এন্টার করে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এটা আমার রিকোয়েস্ট থাকলো, এবং এরকম টাইপের ইনফরমেশন জানার জন্য। তো আমি আমার এন্টার করে নিলাম আমার অ্যাড্রেসটি। অ্যাড্রেসটি এন্টার করার পরে আপনাকে এখানে প্রসিডে ক্লিক করতে হবে। তো আমার অ্যাড্রেসটি আমি সম্পূর্ণ আগে ফিল আপ করে নিই, তারপরে দেখাচ্ছি আপনাদেরকে আমি। তো ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ দেখতে থাকুন। আমি ব্লার এই জন্য করেছি যেহেতু আমার পার্সোনাল ইনফরমেশন এখানে দিচ্ছি, তার জন্য কিছু কিছু জায়গায় আমি ব্লার করে রেখেছি ডিসপ্লেটা। তো অ্যাড্রেসটি কমপ্লিট হয়ে গেলে এখানে প্রসিডে ক্লিক করবেন, পিনকোড দিয়ে দিবেন, পিনকোডটা যেখানকার নতুন অ্যাড্রেসের পিনকোডটা দিয়ে দিবেন, তারপরে প্রসিডে ক্লিক করবেন। প্রসিডে ক্লিক করার পরে আপনাকে একটি নতুন পেজে রিডাইরেক্ট করে দেবে। এখানে দেখতে পাচ্ছেন অ্যাড নমিনি, তো আপনি নমিনি কাকে রাখতে চান, বাবা মা ভাই বোন, আপনি যদি বিবাহিত থাকেন তাহলে আপনার ওয়াইফকেও নমিনি রাখতে পারেন। তো আমি এখানে আমি যাকে নমিনি রাখতে চাই, তো আমি এখানে এটা ফিল করে নিচ্ছি। তো আপনি আপনার এই পেজটি ফিল আপ করে নেন। নমিনির নাম কি, আপনি যদি বাবাকে দিতে চান সেক্ষেত্রে আপনি নিচে রিলেশনশিপে আপনি ফাদার্স করে দিবেন। তারপরে নমিনির ডেট অফ বার্থ, তারপরে নমিনির অ্যাড্রেস যদি সেম হয় আপনার অ্যাড্রেসের সাথে, মানে নিউ অ্যাড্রেসে যেখানে মেনশন করলেন, তো সেক্ষেত্রে সেম আস করে প্রসিডে ক্লিক করবেন। তারপর নতুন একটা পেজে নিয়ে আসলে এখানে টার্ম অ্যান্ড কন্ডিশনগুলো এলাও করে প্রসিডে ক্লিক করবেন। তো আপনাকে একটা নতুন পেজে আবার রিডাইরেক্ট করবে। তো আমি প্রসিডে ক্লিক করলে লোডিং নিচ্ছে, নেটের একটু সমস্যা তো তাই ধীরে কাজ হচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন নতুন পেজে নিয়ে আসছে আমাকে। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা সেট এমপিআইএন, তো এখানে এমপিআই পিন একটা আমাকে সিলেক্ট করতে বলছে। তো আমি একটা এমপিআই পিন এখানে ক্রিয়েট করে নিচ্ছি। তো উপরে যে নাম্বারটি আপনি এন্টার করেছেন সেই নাম্বারটি আপনি নিচে আবার সেম এন্টার করবেন। তো সরি, এখানে দেখতে পাবেন আমার এমপিআই পিনটি মানে স্ট্রং নয়, তো আমি এখানে একটি হার্ড নাম্বার দিয়ে এখানে সেট করে নেব এমপিআই পিনটি, যাতে কেউ না বুঝতে পারে, সহজ যেন না হয়। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমার এমপিআই পিনটি সিলেক্ট হয়ে গেছে, সাকসেসফুলি দেখাচ্ছে।
তারপর দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন ইওর কার্ড, ইওর মানে কোটাক মহিন্দ্রা ব্যাংকের ভার্চুয়াল ডেবিট কার্ড এখানে দেখাচ্ছে। তো আমি এখানে এলাও করে প্রসিডে ক্লিক করলাম। তারপর দেখতে পাচ্ছেন এখানে কিছু নোটিফিকেশন আসছে, তো স্কিপ ফর নাও এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন কংগ্রাচুলেশন ইউ আর এলিজিবিলিটি ফর ইউর ক্রেডিট কার্ড। তো এখানে যদি আপনি এফডি করতে চান, এফডি করেও কিন্তু আপনার যদি সিভিল কোনো কিছু সিভিল যদি আপনার খারাপ থাকে, তো সেক্ষেত্রে আপনি এফডি করেও ক্রেডিট কার্ড এখান থেকে নিতে পারেন। তো আমি এফডি করে ক্রেডিট কার্ড নিচ্ছি না, তো স্কিপ নয় ক্লিক করব। দেখতে পাচ্ছেন ইওর 811 অ্যাকাউন্ট ইজ রেডি নাও। তোমার কোটাক মহিন্দ্রা ব্যাংকের অ্যাকাউন্টটি রেডি হয়ে গেছে। দেখতে পাচ্ছেন ইওর অ্যাকাউন্ট ডিটেলস, এখানে আপনার কার্ড সম্পূর্ণ ডিটেলস আপনি এখান থেকে দেখে নিতে পারবেন। আমার অ্যাকাউন্ট সিআরএন নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, আইএফসি কোড, তো সেক্ষেত্রে আপনি এখান থেকে ডাউনলোড নিতে করতে পারেন অথবা স্ক্রিনশটও নিতে পারেন। তারপর নিচে দেখতে পাচ্ছেন ফুল কেওয়াইসি করতে বলছে আমাকে, তো কন্টিনিউ ফুল কেওয়াইসিতে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে প্রসিডে ক্লিক করলাম। প্রসিডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন ডেবিট কার্ড এখানে আমাকে দেখিয়ে দিচ্ছে। ডু ইউ নেট এ ফিজিক্যালি কার্ড, আপনি যদি ফিজিক্যাল কার্ডটি নিতে চান সেক্ষেত্রে ইয়েস করে কন্টিনিউ ক্লিক করবেন। তারপর টার্মস এন্ড কন্ডিশনগুলো এলাও করে কন্টিনিউ করবেন। তারপর এখানে এলাও করবেন। এলাও করার পরে লোডিং নিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমাকে অরিজিনাল প্যান কার্ড একটা সেলফি আপলোড করতে বলছে। তো আমি টেক ফটোতে ক্লিক করব। আমি আমার প্যান কার্ডটি এখানে আপলোড করে দেব। তো আমি আমার প্যান কার্ডটি এখানে আপলোড করে নিচ্ছি। টেক ফটোতে ক্লিক করব, তাহলে আমার ছবিটা আপলোড হয়ে যাবে। প্যান কার্ডটি আপলোড হয়ে গেছে। এখন একটা সেলফি আমাকে ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করলাম টেক ফটো। তো আমার সেলফিটা আপলোড হয়ে গেছে। এখন সিগনেচার আপলোড করতে হবে, পেপারে একটা সিগনেচার করে রাখবেন। তো টেক ফটোতে ক্লিক করব সিগনেচারটি আপলোড করার জন্য। তো আমি সিগনেচারটি আপলোড করে নিচ্ছি টেক ফটো। আমার সিগনেচারটিও আপলোড হয়ে যাচ্ছে। সিগনেচার আপলোড সাকসেসফুল হয়ে গেছে আমার সিগনেচার। এখান থেকে ব্যাক বাটন বা আদার্স কোনো বাটন দাবাবেন না, নেট স্লো তাই একটু লোডিং হচ্ছে। দেখতে পাচ্ছেন ফাইনালি হয়ে গেছে আমার লোডিং। এখন আমাকে নতুন পেজে রিডাইরেক্ট করে দিচ্ছে। এখান থেকে আমাকে ভিডিও কল মানে কেওয়াইসি কমপ্লিট করতে হবে। তো ব্যাংকের একটি এজেন্ট আমার সাথে লাইনে জয়েন হয়ে গেছে। তো ভিডিও কেওয়াইসি আমার এই সাকসেসফুল হয়ে ভিডিও গেছে। কেওয়াইসিটা সম্পূর্ণ সাকসেসফুল হওয়ার পরে আপনার অ্যাকাউন্টটিকে অ্যাক্টিভেট করে দেবে। আর বাই ডিফল্ট যদি আপনার কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনাকে বলে দিবে যে নেক্সট টাইম আপনি আবার ট্রাই করুন, ব্রাঞ্চে গিয়ে ভিজিট করুন, তারপরে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট করা হবে। তো আমার এখানে ভিডিও কেওয়াইসি হচ্ছে, তো আমার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেট হয়ে গেছে। এখন বায়োপেজ 2 দিনের মধ্যে আমার অ্যাড্রেসে ডেবিট কার্ডটি ডেলিভার করে দিবে। আশা করছি আপনাদেরকে বুঝাতে পেরেছি। আর ভিডিওটি যদি ভালো লাগা থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন ঘুরে। আজকের মতো এই পর্যন্তই, ধন্যবাদ।